কালকে থেকে পানি না জোর করে এলো গরুরা দুধ খাওয়াইন, তাহলে দুধ দিব। হয়েছে, কালকে থেকে আমার বাড়িতে দুধ দিয়ে যাবি, আমি খাই দেখুন, তারপরে আমি তোর ধরতেছি। আর পানি খারাপ নেই, পানি খারাপ কিছু। আর মায়ের কান্না কান তৈব না, অনেকদিন ধরে তোর নামে কমপ্লেন শুনতেছি। কালকে থেকে আমার বাড়িতে দুধ দিয়ে যাবি, বুঝছস? তুমি আবার ভেজাল দোষ নাই গেলে সব জন। দুধের কালার দেখে তো ভালোই মনে হইতেছে। মানুষের ভালো দেখতে হবে না লাগলে নিজে না খায় থাকি, দুধে গেলি পানি মিশাম। যা বিকালে টাকা নিস, আগে দুধ খাইয়া দেখি কেমন। তুই এখন যা যায় তোর বউরে কবি আমি দেখা করতে পারি। যদি কাম করাম তাহলে টেহাডি করাতে দিয়ে মানে টাকা না হারাইতো আমি বড় লোক হয়ে যেতাম কবে। আচ্ছা বুঝছি, এখন যা। রসের বিনোদিনীল মিশাইয়া খালি গানই গাইবা? খাইবা না? করলা ভাজি করছি, তোমার তো প্রিয়। আলু ভর্তা করছি। আর 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 আবার কি? ভাত আছে, পানি আছে, লবণ আছে, সবই আছে। আমার এগুলি আর খাওয়ানোর দরকার নাই, আমার যে ব্যবস্থাটা হয়েছে না কেমন। আমার সেমটা দেখ ভালো করে দেখ, যে হাইজা দিব না এটা চুরি করে এলাম না আমি। বিনোদিনীল এই সেম কই পাইছো তুমি? পাইছি আমি ভালো মানুষ। আইছে আমার ভালো মানুষ। চুরি চুরি করছো নাকি? আমি এটা পাইছি আমি এটা অন্যের সেম কই পাইছো? দেখে হেনে সেনে পাও। উঠানো পড়ে ছিল, আমি পাইছি। কাল করে বেচুন বেচা আমি একটা বাজারে দোকান দেবো। সালমারে বিয়ে করে বললাম। সালমা 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 মনে বুড়ি বুড়ি টাকা লয়ে আইছে হের কাছে। সালমা ভাই আমার খালি একটু শান্তি দিলেই বল। একদিন 3টা চাপটা মারছিলাম, কিছুই কয় নাই। আর তোর গলা বলুন তো অনেক উপরে, কানে পর্দা ফাটাই গেলাস তুই। আমার তো দেখে মনে হইতেছে না আসল স্বর্ণ ইমিটেশন হইব। স্বর্ণ চিনস তুই? স্বর্ণ গাইছ, স্বর্ণের দোকান দিছ। হিংসাই করতেছ যেগুলি বুঝি আমি। আমার স্বর্ণের চেন ও স্বামীর উন্নতি দেখতারে না। হ্যাঁ ঠিক আছে, সালমারে বিয়ে করলাম না। আল্লাহ তুমি তৌফিক দাও। সালমা সালমা আরেকবার উচ্চারণ কর তুই। সালমা তোর কপালে শনি আইছে খারাপ। সালমা, সালমা রে, ওই আই কইটা আজকে বাড়িতে আয়ো, তোমার খবর আছে। সালমা ডাকি না খেয়ে রইছে, মুখটা শুকায়। কি হইছে? চাটা খাইয়া বিস্কুটটা খাইয়া পেটটা বর। কাতো কইরা কইতাছি, বুঝাইতাছি, বুঝাইহি না। সেন্ডা আমার কাছে দে, তোর সেন্ডা আমার খুব পছন্দ হয়েছে। চাচি, এই সেন্ডা আমি ব্যস্ত পারতাম না। আমার মায়ের দেওয়া স্মৃতি। রবি বাজারে একটা দোকান দিতে চাইছে না? এই টাকাটা দিয়ে একটা দোকান দিতে পারবো না? ভালো থাকলে তুই ভালো থাকবি নাকি? এই সেন্ডা আমি ব্যস্ত পারতাম না। চাচি গো, আমার একটু উপকার করবেন। কি উপকার করবো? সে যেন ওই সালমার খপ্পরে না পড়ে। দেখছস, এখন যদি এই সেন্ডা তুই আমার কাছে বেচতি তাহলে তোর পরে টাকা হইতো না। আমার আম্মার স্মৃতি চাচি, আমি এই চেইন বেচতে পারতাম না। আমার এই ছোট্ট স্বর্ণের চেঙ্গার উপরে আপনার কেন নজর পড়লো কত দেহি? আমার এর চেঙ্গার কোনো কথা কইেন না। ও কাকা কি হয়েছে? খানাটা জিনিস কেমন? এই যে স্বর্ণের চেন এটা বেচতাম। এ তো স্বর্ণ বলে মনে হইতেছে না। স্বর্ণের চেন স্বর্ণ মনে ওনাকে লিখা হাতের দলে তো বোঝা যাইতেছিল নকল সেন। দোকান চল, কোষ্ঠী পাচল তো দুইটা ঘষা দিয়ে দেখেন। এখন আবার ঘুরে দোকানে যাবো না, আর তার দরকারও নাই। খোলা করে ধরতে পারবো দুইটা নকল। এই যে খালি কইতাছেন নহল না, পরীক্ষা না কইরে এমন রেজাল্ট দিয়ে দিতেছে। ভেজাল থাকে কি তোর মাথায় কিছু নাই? কোনো চিন্তা ভাবনা নাই? আছে কি আছে? এই যে বিষের বোতল যেই ভাবে অপমান করেন, কোথায় কথা আবার ভেজাল 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 অপমান করেন। বিষের বোতল করে ঢং ঢং করে গিলে খাই আলাম দিন। তোর স্বর্ণের সেন নে, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। পেশাব করবো আমরা যাম। এ দুধের মধ্যে পানি মিশে আছে, একটা ভালো। আর তেরার কথা কইলি ওটা মিশে একটা ভুল কইরা। বুঝলে কি কইছি? বদন কাকা তো মিশা কথা কোনো মানুষ না, আমার নিজেরই নহল মনে হয়। তো জায়গা ফেরত দিয়ে আহি। তুই আসলেই তো একটা বাটপার। আসল চেন নিয়া এখন নকল চেন আমার ফেরত দিতে আইছস? সেই নেই রে, এই দিয়ে টুকা পেয়েছি আমি। মিথ্যা কথা কও না, তুমি আর জায়গা পাও না। আর তোর কত বড় সাহস, তুই চেয়ারম্যানের বাড়িতে ওই পানি মিশাই না দুধ দিছস? চেয়ারম্যানের বাড়িতে আমি দুধ দিচ্ছি, আমি এক ফোঁটা পানি মিশাই নাই। সুন বাটপার। কিন্তু আপনি কিন্তু আমার ফাঁসানোর চেষ্টা করতেছেন। আমি ভালো মানুষের মতন চেনটা ফেরত দিতে আইছি, আর আপনি আমার করতেছেন বাটপার। খারাপ ফজল, আই ফজল তারা আমি কি করছি? এই খবরদার, এই যে বিষয়ের বোতল কিন্তু আমার হাতে। আমি কিন্তু অনেক অপমান সহ্য করছি। ধরো থেকে। খবরদার শরীরে কাজ করবি না। খবরদার আরে
বারে বারে ঘুঘু তুমি খাইয়া যাও ধান ও রে সোনার চান। লাফাইছে রে, লাফাইছে কইলাম। যদি আমি সারা পাই, তুই সারা পাইলে না আমার নতুন তত তত হাতের কবজি কাইটা দিন। চারের বাচ্চা চোর, সাপসা বাচ্চা চাপা। মানুষে পুষ্কুরি দখল করো, জমি দখল করো, মানুষে জানে না কবজি তোর টাকা নয়। হাতি কাটা তুললে চামচি কেউ লাথি মারে। কারে তন কার দাম ঠিক কইছস তুই? আমি সর্বনাশ হয়ে গেছে ভাই। চেয়ারম্যানের বউয়ের সোনার চেন চুরি করছে, চেয়ারম্যান কড়া আদেশ দিছে বাইরে আছে কবজি থেকে হাত কাটা লাগবে। কি কথা তাড়াতাড়ি চলেন, চেয়ারম্যান খবর দিছে আপনারা যাইতে কইছে। সত্যি সত্যি কি রবি গোয়ালা তোমার সোনার চেন চুরি করছে? এই তোমার কি মনে হয় তুমি এত বেশি বুঝো না, যা করতে কইছি তাই কর। রবি তোমার সোনার চেন চুরি করে নাই। করলে করছে, না করলে করছে। রবি গোয়ালা তার কাছে একটা নকল সোনার চেন বিক্রি করতে গেছিল। কি দেওয়ার পরে আমি তারে হাত কাটা রাই দেই কেমলে? আমার সোনার চেন না পাইলে রবি গোয়ালের হাতের কবজি থাকবে না। নমস্কার। ডাকছেন কি কোনো সমস্যা? তোমার একটা মিথ্যা সাক্ষী দিতে হইব। রবি গোয়াল তোমার কাছে গেছিল না একটা চেন বেক্সের জন্য? আমি তো বিস্তারিত খুলে বলে দিছি, ওইটাই আসল চেন ছিল না, নকল। আলা তোমার কাছে সোনার চেন বিক্রি করতে গেছিল। আমি এত বড় মিছা কথা কই পারবো না। তুমি যদি আমার কথা মতো সাক্ষী না দাও, গ্রাম থেকে বের করো। কাজটা না করে হয় না। না, কই তোমার সালমা বেগম কই? তারে নিয়ে না ঘর বান্ধনের স্বপ্ন দেখো তুমি? কাটা নুনে ছিটে দিতে চাইছস না? আমি তো সার্কাসের জুকার। তুই স্বর্ণের চেন চুরি করছো, ওইটা ফেরত দিয়ে দিলেই তো হয়, তাইলে তো চাইরা দেয়। তুই তোর গাইছি না আমি চেন? তুই তো কইছস যে নহল, স্বর্ণকারে দাইছি, হাই কইছে নহল। এই চেন বিক্রি করে সে বাজারে দোকান দিব, একটু পরে আপনি একটা লাইব। তুই যা যা, সালমারে বিয়া করে তোর সামনে দিয়ে আমি লয়ে দেবো। তো কিছু হয়ে গেল, এরপর হের টেস কমে না। তুই আমার কেমন বউ আমি বুঝা গেছি। যা তুই যা যা। কই এই রবির বউ কই? এই রবির বউ, রবি গোয়ালা সে দুধে পানি মিশাইতো। আর তার কত বড় সাহস, আমার বাড়িতেও সে ভেজাল দুধ দিয়ে গেছে। আমি একলাই তো পাপি, আর তো কেউ করে পাপ করে নাই। আমিই পাপি, আমার শাস্তি দেন। আজকে কেউ বলে গলা কেটে আল্লাহ আমার। দেখছেন কত বড় বেয়াদবি করতেছে। আমি এই যে স্বর্ণকারে নিয়ে আসছি, সে সব ঘটনা সাক্ষী। না, ওই রবি গোয়ালা স্বর্ণের চেন নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে। এই যে দেখো তো, এটা ছিল? এটা না, এটা তো নকল চেন। তারপরে আমি কইছিলাম যে এই চেন সে কোথায় পাইছে, কইলো যে সে নাকি কুড়ায় পাইছে। এখন কি সেই চেন ফেরত দিব নাকি তার হাত কেটে নিবো? আমি একদম রেডি আছি, আপনি খালি কোন না কোপটা দিয়ে আটটা কবজিটা খাই আমার হাত নিয়ে সুইচ করতেছে একদম। চেনটা আসলে আমার কাছে। আমি দিতেছি চেন। এই কি করতাছস তুই? কি করতাছস? এই তো এই তো এই চেনই তো আমার। খালি বজন কাকারে কোন মুখটা তুইলা আবার চোখের মেয়ে একটু চাইতে। আমি যা বলছি তাই করতে হবে। আর যদি তুমি না শোনো, বলেন কাকা কেন তাকে বের কি থাকা হইতাছে নাটক হয়? আলো ঝলমল না স্বপ্ন পেটের ভাতে ঘাম ঘামে লেখা জীবন। গাছগা আমি তো তোমার ভালো বউ না। সালমারে বিয়া কইরা তুমি আর জীবনে কোনো সালমা নাই, জীবনে কোনো সালমা নাই, শেফালি নাই, বকুলি নাই, কেউ নাই। সব তোর ডর ধারণ লিখে দিয়েছি। আমার ডর দাহানের লেগা এসব কথা কইতা তুমি? তোর শুয়ে কইতেছি, ধনী মানুষ কি গরিব না? কে নাই হ্যাঁ? তোর গলার সেন্টার দিকে নজর বললো না, তাও দিয়ে দিলি। তোমার জীবনের থেকে কি চেইনের দাম বেশি? যখন তোমারে কাছের সাথে বান্ধা দেখলাম, দৌড়ায় গিয়া তোমার জড়ায় ধরি। চেনের দাম কত রে? রাখবো না। দালানে